হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর সহজ পাঠের কিছুটা পড়া বাকি আছে, সেটা আমরা আজকে শেষ করব। আমাদের ফার্স্ট পরীক্ষায় পড়বে 20 নম্বর পেজ অবধি, তো আমরা 17 নম্বর পৃষ্ঠা অবধি করে নিয়েছি। এখন আমরা 20 নম্বর পৃষ্ঠা অবধি করবো। 17 থেকে 16 নম্বর পৃষ্ঠা অবধি করেছি, 17 থেকে 20 নম্বর পৃষ্ঠা অবধি এখন করব। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, দেখো কিভাবে সব বাচ্চা বাচ্চা ছেলেরা তোমাদের মতোই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে ক্লাস করছে। তাদের মতো যারা ক্লাস করতে চাইছো তারা এক্ষুনি ভিডিওর ডেসক্রিপশান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা শুরু করি আমাদের পড়াশোনা। সঙ্গে কে কে আছে দেখে নিই। সপ্তর্ষি আছে, ওয়েসি আছে, শ্রীকান্ত আছে। ওয়েসিকে আগে ধরবো। ওয়েসি, শুনতে পাচ্ছ আমার কথা? ওয়েসি, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? আমার বইয়ের তো পুরো পড়া শেষ হয়ে গেছে। আজকে আমরা সহজ পাঠটা শেষ করব, আর পরের দিন আমরা কি করব, পরের দিন থেকে আমরা ওই স্বাস্থ্য সাই শিক্ষাটা ভালো করে প্র্যাকটিস করে নেব, নিয়ে আমরা কোশ্চেন অ্যান্সার শুরু করব। ঠিক আছে? ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। দেখো তো এটা কি, কত নম্বর পার্ট এটা? এইটা 17 নম্বর। 17 নম্বর পেজ, সপ্তম পার্ট। তো আগের দিনের কয়েকটা কোশ্চেন করবো। হ্যাঁ। আচ্ছা, কোন নদীতে ঝর্ণা দেখতে যাব? উশ্রী নদীর। বান কোন নদীতে এসেছে? উশ্রী নদীতে। বিশ্রী মানে কি? বিচ্ছিরি। যাত্রা মানে কি? যাওয়া। ঠিক। আচ্ছা, কার বাড়িতে আমরা উঠবো? কে যাবে আমাদের সঙ্গে? মিশ্র বাড়ি। কান্তি মিশ্র যাবে আমাদের সঙ্গে। আমরা মিশ্র বাড়িতে উঠবো। আচ্ছা, কলেজের ছাত্ররা কোথায় গেছে? ত্রিবেণী। ত্রিবেণী না ত্রিবেণী। ত্রিবেণী, ত্রিবেণী। ঠিক আছে, চলো আমরা আজকে এগিয়ে চলি। পড়ো। হ্যাঁ। শ্রীশকে বলল তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকান যায়, সেখান থেকে খাস্তা কচুরি আর আনা চাই, আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে। ঠিক, তারপরে বলো। দোকানের রাস্তা সে জানে তো। বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন, আর কিছু পোস্ত আর বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা চাই। আলু খুব সস্তা। একান্ত যদি না পায়, আচ্ছা, কয়েকটা কোশ্চেন করে নিই, একটু কোশ্চেন করে নিই। কাকে কার দোকানে যেতে বলা হয়েছে? শ্রীশকে বসন্তর দোকান যেতে বলা হয়েছে। কি আনতে বলা হয়েছে? খাস্তা খিচুড়ি। খিচুড়ি নয়, আমি খিচুড়ি বলছি। কচুরি। কচুরি খেয়েছো? কচুরি? হ্যাঁ। সিঙ্গারার দোকানে পাওয়া যায়, এরকম ফোলা ফোলা থাকবে, ভেতরে কি ভরা থাকবে বলো তো? মিষ্টি মিষ্টি মশলা না? ছোট লুচির মতো। খেয়েছো? হ্যাঁ। ঠিক। আচ্ছা, কি মাছ বিক্রি হচ্ছে বাজারে? বাজারে কি আনতে হবে, কি মাছ আনতে হবে? কাতলা মাছ। তুমি কাতলা মাছ দেখেছো? হ্যাঁ। কাতলা মাছের বিশেষত্ব কি বলো তো? মানে কি দেখলে বুঝতে পারবে কাতলা মাছ? কি দেখলে বোঝা যাবে যে এটা কাতলা মাছ? মাথাটা মোটা। হ্যাঁ, তো কাতলা মাছের ছবি আঁকতে গেলে কিভাবে আঁকবো? এইরকম ভাবে আঁকবো। এখানে মাথাটা একটু মোটা করে দিয়ে এই দিকটা শুরু করে দেবো, এইরকম, তাই না? হ্যাঁ।
অনেক বড় মাথা। কাতলা মাছ খেতে তোমার ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, কি আনতে বলেছে গুনে গুনে? 30টা আলু। কটা আলু? 30টা। আচ্ছা, এবার আলু সস্তা না এবার আকড়া খুব? সস্তা। সস্তার বিপরীত শব্দ কি? উম, আকড়া বা দাম। দামি। দাম। দামি বলতে পারো, সস্তার বিপরীত দামি। চলো তারপরে পড়ো। একান্ত যদি না পায় কিছু ওল আনিয়ে নিও ওল রাস্তায় দেখেছো? ওল রেখে। ওল হ্যাঁ। ওল দেখেছো? ওল। ওল না। ওল কাঁচা খায় না রান্না করে খায় না কি করে খায়? রান্না করে। ওল খুব কুটকুটে। কুটকুটে মানে কি বলো তো? গলায় গলা একদম ফুলে যাবে, কুটকুট করবে। ওল যদি খেয়ে গলা ধরে যায় তাহলে আমাদেরকে লেবু খেতে হয়। অনেকটা হাঁড়ির মতো অনেক বড় রকমের হয়, একবারে অনেক বড়। কার্টুনে দেখেছিলাম। হ্যাঁ, কার্টুনে দেখেছিলাম। কার্টুনে তাহলে পড়াশোনা হচ্ছে এখন? তাহলে দেখো, এখানে যাই দেখি না কেন সব জায়গাতেই পড়াশোনা হয়। মনে রাখলেই হলো, তাই না বলো? সব জায়গাতেই শিক্ষা আছে, কার্টুনের মধ্যেও অনেক শিক্ষা আছে, অনেক ভালো ভালো গল্প হ্যাঁ। আছে। হুম। তাহলে আলুর বদলে আমরা কি ব্যবহার করি? ওল। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, আলুর পরিবর্তে কি আনতে বলেছে বদলে? ওল। ওল। ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। ওল খেলে গলা ধরে যায়। গলা ধরে গেলে কেন গলা ধরে বলো তো? তুই যে ওল খাই বলে। ওলের মধ্যে ছোট 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 সুং থাকে। সুং মানে ওই বড়শির মতো, গলায় ভিদে যায়, তখন ওই জায়গাটা কুটকুট করে। হ্যাঁ, এবার লেবু খেলে কি হয় বলো তো? ওই সুংগুলো গলে যায় লেবুতে। লেবুতে তো অ্যাসিড থাকে। হ্যাঁ। হ্যাঁ, তো ওই লেবুর অ্যাসিডে ওই সুংগুলো গলে যায়, নি গলা ঠিক হয়ে যায়। ও। হুম বলো না। রাস্তায় রেঁধে খেতে হবে তার। রাস্তায় রেঁধে খেতে হবে? কোন রাস্তায়? উম, কোথায় যাচ্ছে লেখকেরা? নিশ্চয়ই নদীতে। হ্যাঁ, এই যে যাচ্ছে না, এখানে দেখো, পথে। যদি পথে মানে কি? কোথায় যাওয়ার পথে? উশ্রী নদী ঝর্ণা দেখতে যাওয়ার সময় সেই রাস্তাটাকে বলা হয়েছে। কোন রাস্তাটাকে? না, উশ্রী নদী যাওয়ার রাস্তাটাকে, উশ্রী নদী পর্যন্ত যাওয়ার রাস্তাটাই মনে রেখো। কড়াই চাই। কড়া চাই, খুন্তি চাই, জলের পাত্র একটা নিও। কত তো ব্যস্ত। অত ব্যস্ত হয়েছ কেন? আস্তে আস্তে চলো, ক্লান্ত হয়ে পড়বে যে। হ্যাঁ, ব্যস্তর বিপরীত শব্দ কি? উম, সুস্থ। ব্যস্ত সুস্থ। ও। আস্তে থেকে আস্তের বিপরীত আস্তে জোরে। জোরে বা তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি বলছিলাম, তারপর মনে হলো ওটাই ক্লান্ত। বলি। ক্লান্তর বিপরীত ক্লান্ত। সুস্থ। ক্লান্তর বিপরীত সুস্থ। মানে আমি আজ ক্লান্ত। হ্যাঁ, আমার আজকে একদমই শক্তি নেই, এরকম যদি হয় তাহলে সেটা হয়ে গেল, তার বিপরীত হবে সুস্থ। সুস্থ। ঠিক আছে, ও আমার বইয়ের সব পাতাগুলো একবার ভালো করে উল্টে উল্টে দেখে নেবে। কোনো অসুবিধা থাকলে হ্যাঁ। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে। হ্যাঁ, শ্রীকান্ত বলো। শ্রীকান্ত।
শ্রীকান্ত, হ্যাঁ ইয়েস স্যার। কাকে কার দোকান যেতে বলা হয়েছে? হ্যাঁ কি বলে? কাকে কার দোকান যেতে বলা হয়েছে? একটু জোরে বলো না। কাকে কার দোকান যেতে বলা হয়েছে? ও এরকম এরকম। আবার এরকম হ্যাঁ এরকম বলতে নেই বারবার বাবু সোনা, এরকম বলতে নেই বারবার। হ্যাঁ, তুমি ভালো করে ভেবে নাও কাকে কার দোকান যেতে বলা হয়েছে, তারপর বলো। এখানে দেখো শীষ শীষ। সিসকে বলো। হ্যাঁ, সিসকে শীষকে বলা হয়েছে, বলেছে শীষকে বলা হয়েছে বসন্তের দোকান যেতে। বসন্ত। হুম, আচ্ছা কি কি আনতে হবে দোকান থেকে? হ্যাঁ কি কি আনতে হবে? প্লাস এরকম সস্তা খিচুড়ি, খাস্তা খিচুড়ি, আনাজ, চাই, আর গুনতে করে 30টা আলু আনা চাই। চাই গল্প সুর করে নয়, পরিষ্কার করে কথা বলতে হবে, আর একবার শুনতে হবে ভালো করে। হ্যাঁ, কানটা খুলে ভালো করে শুনতে হবে। কি মাছ আনতে হবে? হ্যাঁ কাতলা মাছ। কটা আলু আনতে হবে? হ্যাঁ 30টা। বস্তা থেকে কিভাবে কটা আলু আনতে হবে? হ্যাঁ 30টা। এবার আলুর দাম বেশি না কম? কম। কম, সস্তা মানে কম। আলু না পাওয়া গেলে কি আনতে হবে? ওল। ওল তুমি খেয়েছো? আমি কোনটা ওল জানো না? না। দেখেছো তুমি কিন্তু খাওনি নাকি? দেখেছো তো? না দেখিনি। দেখবে। কি আমিও একটু দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা আমি দেখাচ্ছি পরে। ওল মানে হচ্ছে মাটির তলায় একটা দেখবে রাস্তাঘাটের ধারে এরকম বড় বড় পাতার একদম ছাতার মতো গাছ বেরোয়। হ্যাঁ, মাটির ধারে এরকম রাস্তার ধারে পাতার মতো গাছ বেরোয়, আর এইরকম গোল মতো হাঁড়ির মতো হয় দেখবে। আগে আমরা যখন পড়েছি তখন ওল খেও না, ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা, ওখানে ওলের ছবি আছে। ওল খেলে গলায় চুলকোয়, গলা কুটকুট করে, বুঝেছো শ্রীকান্ত? হ্যাঁ আর লেবু খেলেও তো ঠিক হয়। লেবুতে অ্যাসিড এগুলো। হ্যাঁ, এই তো শুনেছো ভালো করে। আচ্ছা, ব্যস্তর বিপরীত শব্দ কি হবে? হ্যাঁ ব্যস্তর বিপরীত? সুস্থ। হ্যাঁ, সুস্থ। ঠিক আছে, এইটুকু পড়ো, রিডিং পড়ো। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে দাঁড়াও। আমি যে রোজ সকাল হলে, টান টান করে, আমি যে রোজ সকাল হলে, এরকম করে তুমি যখন মাস্টার হবে, তুমি যখন স্যার হবে, এরকম করে পড়লে স্যাররা বকবে না, এই ছাত্ররা বকবে না, হাসবে সবাই। তো ঠিক করে পড়তে হবে, আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে। বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এরকম ভাবে পড়ো, তমিজ মিয়ার গরুর গাই চলে। বাহ, ভেরি গুড। এরকম করে পড়ো, সকাল থেকে সারা দুপুর ঈদ সাজিয়ে ঈদের উপর। একটু একটু করে, অল্প অল্প করে, একদমে বেশি নয়। একদমে তুমি গোটাটাই বলতে গেলে হবে না। সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের উপর খেয়ার মতো দেওয়া গড়ে। আচ্ছা, তাহলে আমি কি করি? আমি সকালবেলায় কি করি? আমি যখন সকাল হয় তখন শহরের দিকে চলে যাই। কার গাড়িতে করে যাই? হ্যাঁ তমিজ মিয়ার গরুর গাড়ি। হ্যাঁ, তমিজ মিয়ার গরুর গাড়িতে করে যাই। সকাল থেকে সারা দুপুর অবধি কি কাজ করে? ইট সাজিয়ে ইটের উপর।
দেওয়াল গড়ায়। দেওয়াল দেওয়াল কারা গড়ায় গো? হ্যাঁ, দেওয়াল তৈরি করে কারা? রাজমিস্ত্রি। তুমি রাজমিস্ত্রি কাজ করা দেখেছো? হ্যাঁ, আমরা আগে বিল্ডিং বানাতাম। হ্যাঁ, তোমাদের বাড়ি করছিল তখন দেখেছো? হ্যাঁ, আমাদের ও আচ্ছা, ওরা তখন দেখেছি। হ্যাঁ, ইট দিয়ে কি সুন্দর করে দরজা বানায়, জানলা বানায়, দেওয়াল বানায়, ঘর বানায়, তাই না বলো? হ্যাঁ, আমি দেখেছি তো, আমি দেখেছি। আচ্ছা, এবার যখন উঁচু হয়ে যায় তখন কি বানায় ওরা? হ্যাঁ, উঁচু যখন হয়ে যায়, খুব উঁচু হয়ে যায়, তখন ওরা হাত পায়? তখন ওরা নিচে থেকে হাত পায় না, তখন ওরা ভাড়া বানায়। কি বানায়? ছায়া। ভাড়া। ভাড়া মানে এরকমভাবে বাঁশ দিয়ে দেয়, এরকম লম্বা লম্বা বাঁশ দিয়ে তার উপর মাচা দিয়ে দেয়। এ বাঁশ দিয়ে কি করে? নিচে নামে না, না, উপরে উঠে। তখন তখন আবার হাত পায়, বাঁশ বাঁশ দিয়ে দেয় এরকম ভাবে, নিয়ে এটা হয়ে গেল ভাড়া। এই ভাড়ার ওপর দাঁড়িয়ে তখন ওরা ইট গাঁথে আবার। তুমি দেখেছো এগুলো? দেখেছো না? ভুলে গেছো এখন হয়তো, শ্রীকান্ত ভুলে গেছো মনে হয়। দেখেছো না এরকম? হ্যাঁ, এটাকে বলা হয় মাচা। কি বলা হয়? মাচা। মাচাগুলো থেকে শক্ত করতে গেলে খুঁটি দিতে হয়, 2-4টে খুঁটি দিতে হয়। এই খুঁটি দিয়ে এরা এর ওপরে চেপে কত কষ্ট করে এখানে দেওয়াল তলে, বলো? হ্যাঁ, আমাকে বলতে ভয় লাগে। ভয় লাগে? তুমি মাচায় হ্যাঁ। চেপেছো? হ্যাঁ, ওখানে। হ্যাঁ, তুমি মাচায় চেপেছো? না। এইরকম ভাবে ওরা দেওয়াল গাঁথে, ইট এখানে বসাচ্ছে আর ইট দিয়ে এরকম করছে মাচার ওপর চেপে। ছবিটা দেখতে পেলে? হ্যাঁ, বুঝতে পারছো ছবিটা? এখানে একজন রাজমিস্ত্রি ও ইট দিয়ে বাড়ি বানাচ্ছে। হ্যাঁ, ইট সাজাচ্ছে। ইট সাজাচ্ছে। ইট ইট কি দিয়ে গাঁথে বলো তো? ইটটা সিমেন্ট। সিমেন্ট বালি দিয়ে, সিমেন্ট আর বালিকে মিক্স করে। ওটাকে ওরা কি বলে? সিমেন্ট আর বালিটাকে ওরা কি বলে? মশলা। মশলা বলে। এই তো তুমি সব জানো তো, বাহ, ভেরি গুড বয়, ভেরি গুড বয়। আচ্ছা, রাস্তায় কোন রাস্তায় রেঁধে খেতে হবে? হ্যাঁ, কোন রাস্তায় কি বলে? রেঁধে খেতে হবে? এরকম 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 সেরকম আবার না। এরকম বলে। মুসলি নদী। মুসলি নদী। উসরি নদী যাওয়ার রাস্তায় আমাদেরকে রান্না করে খেতে হবে। রেঁধে মানে রান্না করে। রেঁধে মানে কি বললাম? রান্না করে। এই দেখো, রেঁধে কথাটা দেখতে পাচ্ছ? রেঁধে মানে রান্না করা, রেঁধে মানে রান্না করে। কি দিয়ে দেওয়াল তৈরি হয়? হ্যাঁ, কি দিয়ে দেওয়াল তৈরি হয়? ইট। এই তো ভালো পারছো। কোনো ছেলে যদি লেখে উত্তর ইট, তাহলে কোনো ছেলে যদি 10 নম্বর পায়, কেউ যদি লেখে ইট বালি সিমেন্ট দিয়ে, তাহলে সে কত পাবে? তুমি লিখলে শুধু ইট, হ্যাঁ, আর আমি লিখলাম উত্তর। উত্তর লিখলাম আমি কুই দিয়ে দেওয়াল তৈরি হয়, তার উত্তর লিখলাম ইট বালি সিমেন্ট দিয়ে। তো কে নাম্বার বেশি পাবে? আমি। ইট দিয়ে নাম্বার বেশি পাবে না, কারণ ইটের সঙ্গে বালি সিমেন্টও লাগে, তাই না বলো? হ্যাঁ, তোমাকে যদি 1 ইট, দেয়, বালি, আমাকে 2 দিবে। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, আবার ধরছি আমি, আবার ধরবো তোমাকে। হ্যাঁ, সপ্তর্ষি, সপ্তর্ষি, হ্যাঁ স্যার। পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ এটা স্যার, পড়ো। আজকে আমার গলা বসে গেছে। গলা বসে গেছে? গলা চাড়ো, এইভাবে চাড়ো, চাড়ো, জানলে? হ্যাঁ, আচ্ছা, এটা পড়ো। সমস্ত দিন চাঁদ পিদুনি গান গেয়ে চাঁদ পেতায় শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া। স্টপ। তাহলে সারাদিন ধরে কি করে? কখনো দেওয়াল গাঁথে, কখনো আবার ছাদ পিটোয়।
ছাদ পেটা দেখেছো? হ্যাঁ ছাদ পিটোই দেখেছো কেমন করে ধুপ 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 করে ঠোকে? আগেকার দিনে কি হতো জানো, গুঁড়ো 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 ইট আর চুন দিয়ে ছাদ পিটতো, তখন অনেক দেরি লাগতো। এখানে প্লেটের মতো বসিয়ে দিত, চার কোনা মাটির তৈরি, পোড়া মাটির তৈরি প্লেট, আর এর মাঝে সিমেন্ট দিয়ে দিত। এই সিমেন্ট ছিল না, চুন আর সুরকি দিত, নিয়ে এগুলোকে ঠুকে 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 প্লেন করতো। এখনকার মতো সিমেন্ট ছিল না তখন। তো তখন ছাদ পিটতে অনেক খাটনি হতো, সারা দিন ধরে ছাদ পিটতে হতো, সারাটা দিন ছাদ পিটনি। আর ছাদ পেটার সময় খুব কষ্ট হতো, তো তাই গান করতো, মারো জোরে হ্যাঁইও, আরো জোরে হ্যাঁইও, জোরসে বলো হ্যাঁইও, এরকম করে গান করতো। গান করে করে ছাদ পিটতো। আর এই ছাদটা পিটছে যেখানে, তার নিচে অনেক গাড়ি ঘোড়া চলতো, প্যাঁ পু। মানে ওটা তো একটা শহরের কথা, সেই জন্য ওখানে অনেক গাড়ি ঘোড়া চলতো। এমনি আমাদের গ্রামের দিকেও অনেক গাড়ি ঘোড়া চলে। তারপরে দেখো তো, বাসনওয়ালা থালা বাজার চুল করে ওই হাঁক দিয়ে যায়, আতাওয়ালা দিয়ে ফলের ঝোলা। 4:30 বেজে ওঠে। বেঁধে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে, হো হো করে উড়িয়ে দিয়ে স্টপ। দৌড়তে যেই। আচ্ছা, আতাওয়ালা কি নিয়ে যায় মাথায় করে? নিয়ে ফলের ঝোলা। কে ফলের ঝোড়া মাথায় করে নিয়ে যায়? আতাওয়ালা। খুব গলা ব্যথা করছে না বলো? হ্যাঁ ঠিক আছে, তোমাকে আর বেশি ধরছি না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি শোনো। হ্যাঁ, ওয়েসি হাত তোলো, ওয়েসি শ্রীকান্ত হাত তোলো। তাহলে আমরা এখানে দেখলাম, হ্যাঁ শুনতে পাচ্ছ ওয়েসি? হ্যাঁ স্যার। তাহলে কি করে ছাদ পেটোই? গান গে। গান কেন গায়? ক্লান্ত হয় তো, প্রচুর খাটতানা হয়, অনেক খাটনি, সেই জন্য ছাদ পিটোই গান গে। আর নিচে সব কে যায়? বাসনওয়ালা কি বাজাতে বাজাতে যায়? থালা বাজায়। টিং টিটি টিং টিং। কে নেবে গো থালা, চলে এসো। কে নেবে থালা, চলে এসো। কে নেবে থালা, চলে এসো। এরকম করে থালা বাজাতে বাজাতে ছোটে, বাসনওয়ালা থালা বাজাতে বাজাতে ছোটে। আর আতাওয়ালা কি করে? আতাওয়ালা নিয়ে ফলের ঝোলা। ফলের ঝোড়া মানে? ফলের ঝোড়া মানে কি? ফলের ঝুড়ি। হ্যাঁ, ফলের ঝুড়ি। ফলের ঝুড়ি। হ্যাঁ, ফলের ঝোড়া মানে ঝুড়ি, ঝোড়া মানে ঝুড়ি। আর কখন ছেলেমেয়েরা সব বাসায় ছোটে? 4:30। যখন 4টে, 4:30 মানে কটা? 4:30। গুড গার্ল, 4:30। 4:30কে বলা হয় 4:30। আচ্ছা, ছেলেরা সব কোথায় যায় তখন? ছেলেরা সব বাড়ি যায়। বাসা মানে বাড়ি, বাসায় মানে বাড়ি, বাসায় ছোটে, হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো। তোমরা যখন স্কুল থেকে বাড়ি ফেরো তখন হো হো করে আসো? না, হেঁটে হেঁটে আসি। ছুটি হয়ে গেলে অনেক মজা হয় না তখন? স্যার জানেন, আমি না একবার কুকুরের লেজে পা দিয়ে দিয়েছিলাম। কুকুরটা কামড়ায়নি? না না। ইয়ে মা, কুকুরটা কত ভালো, কুকুরটাকে একটা বিস্কুট কিনে খাইয়ে দিও। তবেই তো তোমার ফ্রেন্ড হবে, না হলে তুমি তো দোষ করে আছো, এখন দোষ করে নাই। হ্যাঁ, দোষটা কাটাতে হবে, ওকে একটু ভালোবাসতে হবে, তাহলে ও ভুলে যাবে। দেখবে তুমি যদি একদিন খাওয়াও তখন তোমার কাছে এসে লেজ নাড়াবে। না বাবা। কুকুর ভয় লাগে? হ্যাঁ, খুব। আমি আমার পিসির কুকুরকে আমি নিয়ে যা পারি করতে পারি, কিন্তু আমি রাস্তার কুকুরকে প্রচুর ভয় পাই। এবার পড়ো। রোদ্দুর যেই আসে পড়ে, পুবের মাথায় কোথা ওড়ে,
বলো, পড়ো। দলে 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 হ্যাঁ, বলো। দলে দলে ডাক দিয়ে কাকগুলো, হ্যাঁ। আমি তখন শেষে ভোরের ভাড়া থেকে নেমে এসে আচ্ছা, ভাড়া জিনিসটা কি বললাম আমি? ভাড়া যেখানে চাল ডাল রাখা হয়, কি রাখা হয়? ওই দেওয়াল তৈরির সময় যে ভাড়াটা তৈরি হয়। মানে উঁচু দেওয়াল তো আস্তে আস্তে উঁচু হয়ে যায়, তো এবার মিস্ত্রিরা হাত হ্যাঁ। পায় না, মিস্ত্রিরা তো আর হাত পাবে না, তখন এই উঁচু করার জন্য বাঁশের বেড়া দিয়ে, বাঁশের বাতির দিয়ে, এরকম লাঠি দিয়ে ওরা দাঁড়াবার জায়গা তৈরি করে, এটাকে বলা হয় ভাড়া। কি বলা হয় এটাকে? ভাড়া। হ্যাঁ। তখন আমি কি করি, আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে আসি, যখন আমি সূর্যটা ডুবে যেতে চায় তখন ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গাঁয়ে। নাকি আপন পাড়ে, জানো নাকি আমার পাড়া, যেখানে ওই খুঁটি গাড়া পুকুর পাড়ে গাজন তলার বায়ে। তাহলে এখানে রাজমিস্ত্রির বাড়িটা কোথায়? গাজন তলার বায়ে। রাজমিস্ত্রির বাড়িটা হচ্ছে, গাজন তলার বায়ে। হ্যাঁ, যেখানে ওই খুঁটি গাড়া, যেখানে একটা খুঁটি আছে না, বড় খুঁটি, ওই খুঁটি, যেখানে ওই খুঁটি গাড়া, তারপরে একটা পুকুর আছে, পুকুর পরে একটা গাজন। গাজন কি জানো? কদিন পরে কদিন পরে শিবরাত্রি হবে, শিবের সবাই উপোস হ্যাঁ। করবে, আর সবাই শিবের যেখানে জল ঢালা হয়, যেখানে জল ঢালা হয় শিবের গাজন আমার হয়। মা হুম। আমার মা করে, মা হ্যাঁ, করে। ওখানে মা যেখানে জল ঢালতে যায় না, সেটা হচ্ছে গাজনতলা। কি তলা? গাজন তলা। আর আমাদের এখানে গাজন হয়। গাজন হয়? তাহলে তুমি তো আমার থেকে ভালো জানো। ওখানে শিবের নিয়ে অনেক, ও কোথা থেকে এলো বলে একবারে গান শুরু করে দেয়, গানটা শুনতে খুব ভালো লাগে। বলো, এই গাজনতলা হ্যাঁ। বাঁয়ে, গাজনতলা থাকলো, তার বাম দিকে ওর বাড়িটা। তার কোন দিকে বাড়িটা? বাম দিকে। হুম, ঠিক। তাহলে রাজমিস্ত্রির বাড়ি কোথায় যদি বলে পরীক্ষায়, তাহলে কি লিখবো? না, যেখানে খুঁটি গাড়া আছে, যেখানে গাজনতলা আছে, গাজনতলার ঠিক তার পাশে একটা পুকুর আছে, সেই পুকুরের পাশে গাজনতলার বাম দিকে রাজমিস্ত্রির বাড়ি। তাহলে তো মনে হচ্ছে চলেই যেতে পারবো, তাই না বলো? হ্যাঁ। হুম, ঠিক আছে। তাহলে আমাদের এত দূর পরীক্ষায় পড়বে। তোমাদের স্কুলে বলেছে কত দূর পড়বে পরীক্ষায়? আমাদের স্কুলে আমি তো স্যার জিজ্ঞাসাই করব। করবা, এখান থেকে পড়বে তোমাদের এই পুকুর পাড়ে গাজনতলার বাঁয়ে পর্যন্ত। কোশ্চেন হ্যাঁ। করি। ইয়েস। ইটের ওপর ইট সাজিয়ে কি গড়া হয়? দেওয়াল। দেওয়াল। আচ্ছা, কাকগুলো দলে দলে ডাক দিয়ে কোথায় ওড়ে? বলো। উম, ও বুঝতে পারোনি তুমি, এর মধ্যেই চলে গেছে। দেখো আমি পড়ছি, তুমি তখন বুঝতে পারবে। দলে দলে ডাক দিয়ে কাকগুলো, যখন আকাশের রোদটা নেমে যায়, আকাশের রোদটা যখন নেমে পড়ে পূবের মুখে কোথাও ওড়ে, দলে দলে ডাক দিয়ে কাকগুলো। তাহলে পূর্ব দিকে আকাশে যখন সূর্যের আলোটা, মানে সূর্যের আলোটা যখন নিচের দিকে নেমে যায় পশ্চিম দিকে, তখন সন্ধে লাগার সময় কাকগুলো পূর্ব দিকে উড়তে শুরু করে। কাকগুলো ওড়ে পূর্ব দিকে, হ্যাঁ, কিন্তু সূর্যটা ডুবে পশ্চিম দিকে। বুঝতে পেরেছো? এরকমভাবে কাকগুলো উড়ে বেড়ায়। স্যার ওকে দিকটা একটু বুঝিয়ে দিন না। তোমার ডান দিকটা হচ্ছে পূর্ব দিক, বাম দিকটা হচ্ছে পশ্চিম দিক, সামনেটা উত্তর দিক, আর নিচেটা হচ্ছে দক্ষিণ দিক। ডান দিকটা কি বললাম? ওই পূর্ব ডান দিক। দিকটা কি? পূর্ব। ডান দিকটা পূর্ব দিক। পূর্বর বিপরীত পশ্চিম। বাম দিকটা তাহলে কি? বাম হাতটা পশ্চিম পশ্চিম। দিক, আর পশ্চিম দিক। উপরটা উত্তর।
নিচেটা উত্তর। দক্ষিণ। আরো তো 4টে দিক হলো, 10টা দিক আছে। কটা দিক আছে? 10টা। এবার এবার আমি উত্তর দিকে মুখ করে দাঁড়াতে পারলে, বা যেদিকে সূর্য উঠছে সেদিকটা ডান দিকে রাখবো। সূর্যটা কোন দিকে ওঠে? ডান দিকে ওঠে। তো ডান ডান দিকে দিকে। রেখে সামনে যেটা দিক পড়বে সেটা উত্তর। ঠিক আছে? হ্যাঁ এই দিকটা হচ্ছে হ্যাঁ। ঈশান কোণ। এই কোণটার নাম হচ্ছে ঈশান। কি বলা হয় এটাকে? ঈশান কোণ। তার বিপরীতে নৈঋত। ঈশান না, ঈশানের অগ্নি, ঈশানের অপোজিট অগ্নি। কোনটা? এই দিকটার নাম হচ্ছে অগ্নি দিক, আগুন। ঈশান অগ্নি। এবার হচ্ছে এটা নৈঋত। ও নৈঋত, ঈশান অগ্নি নৈঋত। বায়ু, এদিকটা বাতাস, এদিকে প্রচুর ঝড় আসে। ঈশান অগ্নি নৈঋত বায়ু। ঊর্ধ্ব অর্ধ, এই ওপর দিকটা হচ্ছে ঊর্ধ্ব আর নিচে দিকটা হচ্ছে অর্ধ। 10টা দিক হলো কিনা দেখো তো? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। 4টে হলো। পশ্চিম। হুম। ঈশান অগ্নি 6টা, নৈঋত বায়ু 7টা, আর ঊর্ধ্ব আর অর্ধ নিয়ে 10টা দিক হলো। কটা দিক হলো? 10টা। তাহলে সূর্য যেদিকে আছে সেদিকটা আমার ডান দিকে থাকবে। আর যদি একটা ম্যাপ টাঙানো থাকে, ধরো একটা মানচিত্র, তোমার গ্রামের একটা ম্যাপ টাঙানো আছে, এখানে এখানে ঐশীর বাড়ি, এখানে অমুকের বাড়ি, এরকমভাবে একটা ম্যাপ টাঙানো আছে। তো ম্যাপটা আমরা কি করে দেখব? ওপর দিকটা উত্তর, ডান দিকটা পূর্ব, আর নিচের দিকটা দক্ষিণ। উত্তর, দক্ষিণ, পূর্ব, পূর্ব, পশ্চিম। পশ্চিম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ঠিক আছে? বড় হলে আরো ভালো করে জানবে। এটা আশা করি একটু বুঝতে পেরেছো। ডান দিকটা পূর্ব দিক। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। হ্যাঁ। ওম শান্তি। গুড নাইট। বাই বাই। গুড নাইট, বাই বাই।